আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পাকিস্তানের মাধ্যমে নতুন 14 দফা প্রস্তাব দিয়েছে ইরান। ট্রাম্পের বিস্ফোরক পোস্ট, ইরানের মানচিত্রে মার্কিন পতাকা। ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে ইরানের কড়া সতর্কবার্তা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো আপোষ নয়, জানালো ইরান। হরমুজ প্রণালী ব্যবস্থাপনায় নতুন সংস্থার নাম ঘোষণা করল ইরান। নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি আবারও বাতিল। পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করেছে বেলারুশ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি অবসানের লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে ইরান নতুন 14 দফা প্রস্তাব পাঠিয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম। আলোচনাকারী দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে তাসনিম জানায়, প্রস্তাবটির মূল লক্ষ্য যুদ্ধের অবসান ঘটানো এবং পারস্পরিক আস্থা তৈরি করা। প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে পাঠানো হয়েছে এবং এতে নিরাপত্তা নিশ্চয়তা, অবরোধ প্রত্যাহার ও আঞ্চলিক উত্তেজনা কমানোর বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি তেহরান সফর তৃতীয় দিনের জন্য বাড়িয়েছেন। তার এই সফরকে আঞ্চলিক শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক উস্কানিমূলক পোস্ট দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিয়ে সোমবার নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেছেন তিনি। কয়েক ঘন্টার ব্যবধানে 20টির বেশি ছবি পোস্ট করেন ট্রাম্প। বেশিরভাগ ছবিতেই ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার বার্তা ফুটে উঠেছে। একটি ছবিতে ইরানের মানচিত্রের ওপর মার্কিন পতাকা বসানো দেখা যায়। চারদিক থেকে তীর চিহ্ন দিয়ে দেশটিকে ঘিরে ধরার ইঙ্গিত দেওয়া হয়েছে। আরেকটি ছবিতে মার্কিন ড্রোনকে ইরানি দ্রুতগতির নৌযানে হামলা চালাতে দেখা যায়। ছবির ক্যাপশনে লেখা ছিল, বিদায় দ্রুতগতির নৌযান। এছাড়া একটি ভিডিওতে দেখা যায় মার্কিন যুদ্ধ জাহাজ থেকে ইরানি বিমান লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। ভিডিওর একপাশে ট্রাম্পকে টেবিলে টোকা দিতে দিতে বলতে শোনা যায়, ফায়ার বুম। আরেকটি ছবিতে স্পেস ফোর্স শিরোনামে ট্রাম্পকে মহাকাশে স্যাটেলাইটের মাঝে দাঁড়িয়ে ক্ষেপণাস্ত্র হামলা তদারকি করতে দেখা যায়। অন্য এক ছবিতে মহাকাশযানের একটি বোতাম চাপতে দেখা যায় তাকে, যেখানে পেছনের পর্দাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা ও পারমাণবিক বিস্ফোরণের মতো দৃশ্য ছিল। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা কৌশলগত ফাঁদে পা দিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে পশ্চিম এশিয়ায় ওয়াশিংটনের অবশিষ্ট বিশ্বাসযোগ্যতাও হারিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। রোববার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভেলায়াতি বলেন, চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ কূটনীতি এবং খালি হাতে ফিরে আসা ওয়াশিংটনের ভুল হিসাবেরই প্রমাণ। ভেলায়াতি আরো বলেন, আবুধাবিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন সফরের খবর এবং পেন্টাগনের বিকৃত তথ্য উপস্থাপন যুক্তরাষ্ট্রের কৌশলগত সংকটের আরো উদাহরণ। তার মতে, তেল আবিবের উস্কানিতে ট্রাম্প যে হুমকি দিচ্ছেন তা আসলে একটি কৌশলগত ফাঁদে প্রবেশের শামিল। তিনি বলেন, ইসরায়েলের দড়ি ধরে এই গর্তে নামার মূল্য অনেক বড় হবে। খুব শিগগিরই পশ্চিম এশিয়ায় নিজেদের বিশ্বাসযোগ্যতার অবশিষ্টাংশ খুঁজতে প্রদীপ হাতে ঘুরতে হবে ওয়াশিংটনকে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে কোনো প্রকার আলোচনা বা আপোষ করবে না ইরান বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আলোচনা বা আপোষ করার মতো বিষয় এটি না। নন প্রলিফারেশন ট্রিটি এনপিটির আওতায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃত। এনপিটি একটি আন্তর্জাতিক চুক্তি যার লক্ষ্য পারমাণবিক শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা। এই চুক্তি অনুযায়ী বিশ্বের দেশগুলো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারে, তবে অস্ত্র তৈরি নয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্ত আদান প্রদানের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসমাইল বাঘাই বলেন, ইরানের দাবিগুলো পরিষ্কার। তার মতে, যুক্তরাষ্ট্র ইরানের জব্দকৃত সম্পদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে নিজেদের শর্ত বলছে, কিন্তু আমরা এটিকে আমাদের ন্যায্য দাবি হিসেবে দেখি। তিনি আরো বলেন, আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র আর বিশ্বাসযোগ্য নয়। সংযুক্ত আরব আমিরাত সহ এই অঞ্চলের দেশগুলোর উচিত সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া, কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি শান্তি আনার বদলে পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলেছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ব্যবস্থাপনার জন্য একটি নতুন সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথের সার্বিক কার্যক্রম এবং নিরাপত্তা তদারকি করতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, নবগঠিত এই সংস্থার নাম দেওয়া হয়েছে পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি বা পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ। নতুন এই সংস্থাটি মূলত হরমুজ প্রণালীর যাবতীয় অপারেশন বা বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচলের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। একই সঙ্গে প্রণালীর সর্বশেষ পরিস্থিতি এবং এর নিরাপত্তা সংক্রান্ত যে কোনো ধরনের পরিবর্তন বা আপডেট তাৎক্ষণিকভাবে প্রকাশ করবে এই কর্তৃপক্ষ। বিশ্বের অন্যতম প্রধান এই জ্বালানি সরবরাহ রুটে নিজেদের নিয়ন্ত্রণ ও নজরদারি আরও জোরদার করতেই ইরান এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি নির্ধারিত একটি আদালতে আবারও বাতিল করা হয়েছে। ইসরায়েলি চ্যানেল 12 এর প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি ও শেষ মুহূর্তের এক প্রতিরক্ষা আবেদনের ভিত্তিতে আজকের শুনানি স্থগিত করা হয়। প্রধানমন্ত্রীর আইনজীবী আদালতে জমা দেওয়া আবেদনে গোপনীয় নিরাপত্তা ও রাজনৈতিক কারণ উল্লেখ করে জানান যে তিনি আজকের শুনানিতে উপস্থিত থাকতে পারবেন না। এই কারণগুলোর বিস্তারিত তথ্য সিল করা খামে আদালত ও প্রসিকিউশনের কাছে দেওয়া হয়েছে বলে প্রতিবেদনের উল্লেখ করা হয়। এই দুর্নীতি মামলা 2024 সালে শুরু হয় এবং এতে ঘুষ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মতো অভিযোগ রয়েছে। নেতানিয়াহু প্রথমবার 2024 সালের ডিসেম্বরে সাক্ষ্য দেন, তবে তার জেরা বারবার স্থগিত হয়েছে। 2025 সাল জুড়ে এবং চলতি সময়েও তার আইনজীবীরা যুদ্ধ পরিস্থিতি, কূটনৈতিক ব্যস্ততা এবং নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে একাধিকবার শুনানি পিছিয়ে দিতে সফল হয়েছেন। তবে সমালোচকেরা অভিযোগ করছেন তিনি আঞ্চলিক ভূ-রাজনৈতিক সংকট ব্যবহার করে বিচার প্রক্রিয়া বিলম্বিত করছেন। নিজেদের ভূখণ্ডে রুশ পারমাণবিক অস্ত্র মোতায়েন রাখা বেলারুশের সশস্ত্র বাহিনী এসব অস্ত্র রণক্ষেত্রে ব্যবহারের ওপর মহড়া শুরু করেছে। সোমবার বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই মহড়া শুরুর তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রশিক্ষণ চলাকালীন রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক গোলা বারুদ সরবরাহ এবং সেগুলো ব্যবহারের উপযোগী করে প্রস্তুত করার মহড়া চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই মহড়ার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পারমাণবিক অস্ত্র মোতায়েনে সেনাবাহিনীর সক্ষমতা ও প্রস্তুতি যাচাই করা হবে। মন্ত্রণালয় বলছে, নিজেদের অবস্থান গোপন রাখা, দীর্ঘ দূরত্ব অতিক্রম এবং সামরিক শক্তি ও সরঞ্জাম ব্যবহারের নিখুঁত হিসাব নিকাশের অনুশীলনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বেলারুশের সাথে রাশিয়া ও ইউক্রেন ছাড়াও নেটোভুক্ত 3টি দেশের সীমান্ত রয়েছে। বেলারুশ বলেছে, চলমান এই মহড়া অন্য কোনো রাষ্ট্রকে লক্ষ্য করে নয় এবং এটি এই অঞ্চলের নিরাপত্তার জন্য কোনো হুমকি সৃষ্টি করবে না। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।